রাজনৈতিক ঝান্ডার তলেই নয়, কোনো অরাজনৈতিক সংগঠনের ঝান্ডার তলায় নয়, ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আমাদের ব্রিগেড সমাবেশ হবে। আর সেই ব্রিগেড সমাবেশ আজকের এই বসিরহাট খোলাপোতার চৌমাথার বাজার থেকে আমি বলে দিয়ে যাচ্ছি, ইতিহাসটা তৈরি হবে। দেশ স্বাধীনের পরে ব্রিগেডের সমাবেশে এত লক্ষ লক্ষ মানুষ বাংলার প্রতিটা গ্রাম থেকে, বাংলার প্রতিটা বিধানসভা থেকে, বাংলার প্রতিটা জেলা থেকে, বাংলার প্রতিটা অঞ্চল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি কলকাতার জমিনে আমরা দেখিয়ে দেব সেই বিলের বিরুদ্ধে। শুধু মুসলমান নয়, সংখ্যালঘু দলিত আদিবাসী এসসি এসটি সম্প্রদায়ের মানুষ আমাদের জন্য লড়াই করবে। শুধু মুসলিম এই বিলের বিরোধিতা করবে না। আপনারা জানেন 543টা এমপি ভারতবর্ষের পার্লামেন্টে বসে, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এমপি মাত্র 42টা। তবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে কেন 230টার উপরে ভোট পড়েছে? তাহলে কি এই বিলটা কি শুধু মুসলমানরা লড়ছে? একদম নয় বন্ধুগণ। এই বিলের বিরুদ্ধে আমার হিন্দু ভাইরা, আমরা দলিত ভাইরা, আমার আদিবাসী ভাইরা, আমার সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বিলের বিরুদ্ধে, এই নরেন্দ্র মোদীর আনা কায়া কানুনের বিরুদ্ধে লড়াই করছে। তারই বিরুদ্ধে আমাদের আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ আমরা তৈরি করতে চলেছি। তার জন্য চক্রান্ত করা হচ্ছে, কিছু দালাল চক্রান্ত করছে। আমরা সেই চক্রান্তকে রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা জানি সরকার অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যদি আপনার আন্দোলন করার হয় আপনি দিল্লি গিয়ে আন্দোলন করবেন। আমরা জানি শাসক দলের এমএলএ শওকতুল্লাহ তিনি বলছেন যদি আন্দোলন করার হয় আপনি দিল্লি গিয়ে আন্দোলন করবেন। ফিরহাদ হাকিম বলছে আপনার আন্দোলন করার হলে আপনি দিল্লি গিয়ে করবেন। এবার আমরা দেখছি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন আপনারা আমরা এই আন্দোলন রাখিনি, যারা আমাদের পতাকা নিয়ে ব্রিগেডে যাবে তাদের নামে আমরা আইনত ব্যবস্থা নেব। বন্ধুগণ, এটা আপনার একার লড়াই নয়। বন্ধুগণ, আপনারা একা বলে দেবেন শাসক দলের ক্ষমতায়। আমরা কিন্তু আইনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে ফান্ডামেন্টাল রাইট ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে, আমরা আমাদের সংবিধানকে সামনে রেখে পিসফুল ভাবে আমরা লড়াই করতে থাকবো। আমাদেরকে যতই কুমন্ত্রণা দেন না কেন, আমরা সামনে শনিবারে আগে আগে আমরা অনেক প্ররোচনা আমাদেরকে দেওয়া হবে। অনেক প্রশাসনের বন্ধুরাও আমাদের বললো ভাই তোমাদের তো ব্রিগেডের প্রোগ্রাম হবে না 26শে। এই মিথ্যা ভাওতার বাদীদের আপনারা পিছনে পড়বেন না। মুসলিম পার্সোনাল ল বোর্ড দিল্লি থেকে ঘোষণা